হো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি বিকেল, এখন বাজে 4টা 4:30। বাইরে বৃষ্টি হচ্ছে ঝুপঝুপ করে। তো বাসায় আমার দুইটা বাচ্চা আছে, একটা বয়স 10 বছর চলে আর একটার বয়স 1.5 বছর চলে। দুটোটাই কিন্তু মেয়ে বাচ্চা। আর আমি ভিডিওটা করতেছি, ওই যে বললাম চ্যানেল খুলছি মানে কথা দুইটা শেয়ার করার জন্য। আমার একদম ভালো লাগতেছে না, তাই আমি ভিডিও করতে বসলাম। একটা জিনিস কি জানেন, একটা মেয়ে মানুষের আর যাই হোক একটা যাওয়ার জায়গার দরকার আছে, মানে যাওয়ার জায়গা থাকার দরকার আছে। একা একা মানুষ কখনোই বসবাস করতে পারে না, একা একা মানুষ কখনোই থাকতে পারে না। আর আমি সকালে যখন ঘুম থেকে উঠি, আমার একটা ডেইলি রুটিন আছে, বুঝলেন? ডেইলি রুটিন, সকালে ঘুম থেকে উঠবো, মেয়েটা স্কুলে যাবে, তার জন্য রান্না করব, টিফিন বানাবো, স্বামী অফিসে যাবে, স্বামীকে খাবার তৈরি করে দিব। সেটাও আবার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, যেমন 7:30টার মধ্যে স্বামী চলে যাবে আর 8টা 10 20-এর মধ্যে মেয়ে চলে যাবে। এই যে লম্বা একটা সময়, 1.5 বছরের একটা বাচ্চা নিয়ে একটা বাসার মধ্যে একা আমি বন্দি, এক কথা বলতে গেলে বন্দি। এর মধ্যে আমার শুধু ছোটো বোনটা একটু ফাঁকে ফাঁকে ভিডিও কল দেয়, আমার মেয়েটা, ছোটো মেয়েটা দেখার জন্য। মনে হয় ভুল করে আমার মোবাইলে কল দেওয়ার মতো আমার নাম্বারটা মনে হয় কারোর কাছে নাই, কেউ আমাকে কল দেয় না খোঁজ খবর নেওয়ার জন্য। পৃথিবীতে না, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আপনজন থাকা দরকার আছে। আবার একটা জিনিস কি, দিন শেষে কোথাও গিয়ে একটা রাত 2টা রাত থাকারও কিন্তু একটা জায়গা দরকার আছে। আমরা মেয়ে মানুষেরা এই যে সকালে ঘুম থেকে উঠে রোবটের মতো সংসারে কাজ করি, এটা বাধ্যতামূলক করতেই হবে। মেয়ে স্কুলে যাবে, স্বামী অফিসে যাবে, তো টাইমে খাবার রেডি করে দেওয়া লাগবে। এরপর দেখেন, পরের স্টেপটা হচ্ছে আমার ছোটো মেয়েটাকে খাবার খাওয়াতে হবে, প্লাস সে খেতে যাবে না, এখন তাকে ধরে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে হবে। দ্বিতীয়ত আমার যেমন রাতে যে বিছানাগুলো থাকছি, সেই বিছানাগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। এই সব শেষে আবার ছোটো বাচ্চা যেহেতু পোশাক কিছু পটি করে, সেই সব আর কি কাপড় চোপড় থাকে ধোয়ার। আবার স্বামী যেহেতু অফিস করে, তার হচ্ছে অফিসের কিছু কাপড় চোপড় থাকে, প্রতিদিন দেখা যায় ঘাম হয় কাপড়ের মধ্যে। তো কাপড় চোপড় প্রতিদিন আর কি সে কী করে না, সেই কাপড় চোপড় ধুতে হয়, ঘাম হলে তো কাপড় গন্ধ করা, যেহেতু অফিস তো পরিষ্কার কাপড়, আয়রন করা কাপড়ই তো পরতে হবে, তাই না? আমি কিন্তু একদম গুছিয়ে গাছিয়ে টিপটপ হয়ে সাজে গুজে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসিনি। আমি যেরকম ছিলাম, আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আমি সেটাই আর কি ক্যামেরা ধরে বলতেছি আর কি। এরপর দেখা যায় যে ঘর বাসা ঝাড়ু দিতে হয়, আর যেহেতু ছোটো বাচ্চা আছে বাসায়, বাসাটা পরিষ্কার রাখতে গেলে বাসাটা মুছতেও হয়, কারণ বাচ্চা যেখানে সেখানে প্রসাব করে দেয়, ওইটা একটু প্রসাবের গন্ধ থাকে। আবার দেখা যায় বাচ্চা যেহেতু খাবার খায়, মেঝেতে পড়লেও অনেক সময় তুলে নিয়ে খায়, তো সেটাও পরিষ্কার করতে হয়। এই যে সব কিছু করার ফাঁকেও অনেক কিছু মাজা ঘষার থাকে, যেহেতু রান্নাবান্না করলে তো হাঁড়ি পাতিল নোংরা হবেই, মাজা ঘষাও থাকে। এই সব কিছু করার ফাঁকে দেখা যায় যে দেখতে দেখতে কিন্তু কেমন করে জানি সময়টা চলে যায়, 10টা 11টা 12টা বেজেই যায়। এখন গোসল করানোর টাইম হয় বাচ্চার, বা নিজে গোসল করানোর সময় হয়, এর ফাঁকে একটু খাবার খেতে হয় নিজেকে তো সময় দেওয়ার মতো সময় আমার হাতে একদমই নেই। দেখেন, আমি কিন্তু টেলিভিশনটা ছেড়ে যে একটু টিভি দেখবো, একটা নাটক দেখবো বা কিছু দেখবো, হয় না যে খোঁজখবর নেওয়ার মানুষ নাই, তাতে কি হয়েছে, আমি একটু বিনোদন দেখে মনটা ভালো রাখি, সেটাও না নেই, সেটাও হয় না, হয়ে ওঠে না। এখন এরপর দেখা যায় বিকাল হলেই বড় মেয়েটাকে আবার পড়াতে হবে, স্কুলের পড়া কমপ্লিট করে দিতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে, কারণ তার আবার সামনে পরীক্ষা থাকবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। এটার একটা চাপ আছে কিন্তু স্বামীর তরফ থেকে, যে ওকে কী পড়াচ্ছ। তারপরে দেখা যায় যে বিকালে আবার রান্না বান্না করতে হবে। সন্ধ্যার মধ্যে বাচ্চাটা ছোটোটা ঘুমায় যাওয়ার একটা ঘুম ঘুম ভাব চলে আসে ওর চোখে, ওকে আবার একটু হলেও তো খাওয়াতে হবে। তো ওই যে খাবারটা রান্না করার জন্য খাবার রেডি করতে হয়, এই খাবার বানানো তৈরি করতে করতেই রাত হয়ে যায়। বড় মেয়েটাকে খাওয়াইতে হয়, ছোটোটাকে খাওয়াইতে হয়, এরপর স্বামী বাসায় চলে আসে, তার কাপড় চোপড় খুলে রাখে, সেগুলো গুছিয়ে রাখতে হয়, মানে একদম ঘাম শুকানোর জন্য দড়ির মধ্যে ঝুলাই রাখতে হয়। আবার তাকে খাবার দিতে হয়, খাবার খাওয়ার পর আবার বিছানা গুছিয়ে মশারি টাঙিয়ে তাদেরকে ঘুম দিতে হয়। এটা হলো আমার সকাল থেকে রাতের একটা রুটিন। এর মধ্যে বলি, মেয়েদের হচ্ছে যাওয়ার জায়গা কোথাও একটা থাকলে, এই যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেছি, হয়তো বা মোবাইলে 2টা মিনিট কার সাথে কথা বলে ভালো লাগে, মনের দুঃখটা একটা যে স্ট্রেস যাচ্ছে আমার উপর দিয়ে, এটা একটু কম হয়, মানসিক একটা চাপ, টেনশন, প্রেশার কমে আসে। আরও হয় আবহাওয়া বদল যদি হয়, যে একটু কোথাও গিয়ে 2টা দিন থেকে আসতাম, বাচ্চাগুলো কেউ একটু ধরতো, বাচ্চাগুলো কেউ একটু খেয়াল করতো, আদর করতো, ঠিক আছে, তো ভালো হতো, একটু আরাম পাইতাম। তো আমার কথা হচ্ছে, এই সময়টাতে যদি আমি মনে করেন যে কাউকে পাশে না পাই,
একা থাকি, একটা টেনশনের মধ্যে, টেনশন করারও সময় নেই। দেখেন আমার টেনশন করাটারও সময় নাই, আমি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমাকে অনুভব করা যাবে না, কারণ আমার কাজ আছে, আমার কাজ করতে হবে, সংসার গোছাইতে হবে, সব কিছু করতে হবে। তো যদি আমাকে এই সব কিছুর সময়, আমার অসুস্থ হওয়া যাবে না, অসুখ হলে অসুখকে বলতে হবে তুই যা, আমার সংসারে কেউ নাই, আমাকে রান্না করতে হবে, আমার 2টা বাচ্চা আছে, তাদের দেখাশোনা করতে হবে, তুই এখন বিদায় নে। ঠিক আছে, মানে অসুস্থটা এসেও যে আমাকে বেডে শোয়া 5টা মিনিট বা আধা ঘন্টা 30 মিনিট আর কি রেস্ট দেবে, সেই সুযোগটাও আমার নাই। তাহলে মেয়েদের না বাবার বাড়ি থাকা দরকার, শ্বশুর বাড়ি থাকা দরকার, একটা ননদ থাকা দরকার, কয়েকটা বোন থাকা দরকার, বা ভাই বউ ভালো থাকা দরকার। তাহলে হয় কি এই প্রেশারগুলো হয় না। আমি দেখেছি মানুষের নাকি বাচ্চা হলে অনেক রিল্যাক্স ফিল করে। কারাগারি আমার বাচ্চার গোল শুধু আমার মায়ের গোল, মানে আমি একমাত্র মা। আর ছোটো ওর বড় বোন তো স্কুলে যায়, বাবা অফিসে যায়, তাহলে বাচ্চাটা সবসময় আমার কাছে থাকে। আসলে বাচ্চাটা আমার দিক থেকে আমি আমার মানে ভিতরটা কীরকম হচ্ছে আমি সেটা অনুভব করতে পারতেছি। এখন আমি আমার বাচ্চা দিকটা যদি অনুভব করতে যাই, আসলে সেও একা, তারাও একা। এখন আমাদের মতো হতভাগা যেন কেউ না হয়। আমি আসলে মনের কথাগুলো যখন আমার মনে চলে আসে তখনই ভিডিও করে আপলোড করে ফেলি। হয়তো বা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন আমার কথাগুলো সাথে হয়তো বা অনেকের জীবনের মিলে যাবে, অনেকের জীবন কাহিনী মিলে যাবে, হয়তো এতটা করুন না আমার মতো। তো কিছু কিছু কথা ইদানিং ইউটিউব আর কি অ্যাকসেপ্ট করে না, ভায়োলেশন চলে আসে, তাই বলতেও পারতেছি না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।